আপনি চিন্তা করবেন না, তারা অবশ্যই আসবে। তাহলে তাদের কি হলো? তারা তেবসের কাছাকাছি এসে কি অদৃশ্য হয়ে গেল? জনাব মন্ত্রী মহোদয়, প্রবেশের অনুমতি চাইছি। প্রবেশ করুন মালিক। তারা এখন অখুনাতুনের রাজমহলে। এসেছে? জি বানু, তাদের ছোট ভাইকেও নিয়ে এসেছে। আপনি যান, আমি আসছি। তাদের জন্য একটা পরিকল্পনা এঁটেছি যা তারা ভাবতেও পারবে না। তাদেরকে শাস্তি দিতে চাইছেন? না, তাদের সংশোধনের ইচ্ছা রয়েছে, দেখতে পাবে। ওয়াসেনাথ, কেন এই দুইটি আজব ঘটনা আমার সঙ্গে একসাথে ঘটেছে? ভাইজানদের সঙ্গে দিদার আর জুলেখার সঙ্গে দিদার। মনে হচ্ছে সমস্ত জিন্দেগি গুজার করলাম শুধুমাত্র এই দিনটিতে এই দুইটি ঘটনা ঘটবে বলে। সম্ভবত রাব্বুল আলামিনেরই ইচ্ছা এই দুটি ঘটনা একই সাথে ঘটবে। জানো না বেনিয়ামিনকে দেখতে কতটা উদ্গ্রীব আমি। 30 বছরেরও অধিক সময়, না জানি ও এখন কতটা বড় হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার সাথে মোলাকাত হবে আপনার। বানু, অনুরোধ করছি একটু খাবার খান। কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন? এখান থেকে কিছুটা খাবার গ্রহণ করুন। আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি। যতটুকু দরকার হবে ততটুকুই খাবো, ঘুমাবো এবং কথা বলবো, এর থেকে বেশি নয়। আমার পুরো জিন্দেগি খাওয়া দাওয়া আর আনন্দ ফুর্তিতে কেটেছে। বাকি দিনগুলো ভিন্নভাবে বাঁচব। 50 বছরেরও বেশি সময় বেখবর থাকা, নফসের ইবাদত, কামনা বাসনার ইবাদত, অহংকারী, দাম্ভিকতায় মশগুল। কিভাবে আমি এই গুণাসমূহ থেকে পরিত্রাণ পাব? কিন্তু এই অবস্থায়ও খোদার রহমত থেকে নিরাশ নই। তিনি অত্যন্ত ক্ষমাশীল।